বলেছি ওই আমাদের ওই রাজকোষের হিসেব বাবদ একটা রাজার কাছ থেকে যা যা পেয়েছি সেই বিষয়ে ওই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না, কিন্তু তার আগের ব্যাপার সম্পর্কে তোমাকে আমি যেটা বলছিলাম যে দেওয়ানি এই রাজকোষে রাজার ভান্ডারে এসেছি বলি পশু সংগ্রহ করিতে। মন্দিরেতে জীব বলি এবৎসর হতে হইল নিষেধ। তাই তো বলি নিষেধ। একই স্বপ্নে শুনি, স্বপ্ন নহে প্রভু, এতদিন স্বপ্নে ছিল, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন, জীব রক্ত সহে না তাহার। এতদিন শৈল কি করে? সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজই অরুচি করেননি পান। মুখ ফিরাতেন দেবী, করিতে শনিত পাপ তোমরা যখন। মহারাজ কি করেছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার দিন নয়, সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। একই ভ্রান্তি তাই অহংকার। অজ্ঞনর তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। কি বলো মন্ত্রী, এ বড় আশ্চর্য। ঠাকুর শোনেন নাই? দেবী আজ্ঞা নিত্যকাল ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম। যে জন সে বাণী শুনেও শোনে না, আর শুনলু নাস্তিক তুমি। ঠাকুর সময় নষ্ট হয়, যাও এবে মন্দিরের কাজে। প্রচার করিয়া দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা, জীব জননীর পূজাচ্ছলে, তারে দিব নির্বাসন দণ্ড। এই কি হইল স্থির? ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। দেখি ভেবেছ মনে ত্রিপুরী শরীর ত্রিপুরা প্রজা, প্রচারিবে তারপরে তোমার নিয়ম, হরণ করিবে তাঁর বলি। হেন সাধ্য নাই তবু, আমি একই মায়ের সেবক। ক্ষমা করো তুমি স্পর্ধা মহারাজ, কোন অধিকারে প্রভু চরণের বলি সেনাপতি থাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে, আজ হতে বন্ধ বলিদান। এ কি হলো? তাই তো হে মন্ত্রী, এ কি হলো? শুনেছিল মগের মন্দিরে বলিবে, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু। কি বলা হে চান? তুমি কেন চুপ? ভীরু আমি ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ। মাগো, শুধু তুই আর আমি এ মন্দিরে সারাদিন আর কেউ নাই। সারাদিন দিন মাঝে মাঝে কি আমাকে ডাকি দেয়, তোর কাছে থেকে তো একা মনে হয়। মাগো, হে কি মায়া, দেবতারে প্রাণ দেয় মানবের প্রাণ। এই মাত্র ছিলে তুমি নির্বাক নিশ্চল, উঠিলে জীবন্ত হয়ে সন্তানের কণ্ঠস্বরে সজাগ জননী।
জানাই আসে, 10 দিক জেগে ওঠে যদি 10টি সন্দেহ সম, তখন কোথায় সুখ, কোথা পর? জানি একেবারে তারই ফল। জানি যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে পেতো না। সৃজনের আগে দেবতা যেমন একা, তাই বটে, তাই বটে। মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য, আবশ্যক। ওই আসছে মোর গুরুদেব। আমি তবে সরে যাই অন্তরালে, ব্রাহ্মণ হলে বড় ভয় করি। কি কঠিন তীব্র দৃষ্টি, কঠিন প্রাণ, পাষাণ সমান জগদেবী মন্দিরে। কঠিন, কঠিন বটে, বিধাতার বটে, কঠিনতার খিলে অটল নির্ভর। গুরুদেব, আনিয়াছি জল। বসো। কে চায় বসন? অপরাধ করেছে কি? আর এই জগন্নাথ ঘুরি এসেছে ঘনায়, বাহুবল রাহু সম ব্রহ্মদেব আসিবারে চায়, সিংহাসনে তোলে শির যোগ্য বেটি পড়ে। হায় হায় করে দেবতা, তোমরাও দেখো তার সভাসদ সম, নত শিরে রাজাজ্ঞা হইতেছ। চতুর্ভুজা চারি হস্ততে জোর করি, বৈকুণ্ঠকে আবার নিয়েছে ফের দৈত্যগণ, গিয়েছে দেবতা যত রসাতলে, শুধু দানবে মানবে মিলে বিশ্বের রাজত্ব ধর্মে করিতেছে ভোগ। দেবতা না যদি থাকে, ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের সুযোগ্যে দণ্ড সিংহাসন অবিকাষ্ট হবে। শুনিতেছ, মা দ্বার হতে আমার পূজার বলি ফিরাই দিয়েছে। জানি তাহা। জানো তুমি, নিষেধ করনি তবু জ্ঞাত সারে মহিষীর অপমান। তারে ক্ষমা করো প্রিয়। কি বলেছ মহারাজ? আজ হতে দেবতার নামে জীব ও রক্তপাত আমার ত্রিপুর রাজ্যে হয়েছে নিষেধ। কাহার নিষেধ? জননী। কে শুনেছে? আমি। তুমি? শুনে হাসি আসে। মহারাজ, মন্দিরের বাহিরে তোমার রাজ, তবু আজ্ঞা নাহি চলে, সে আজ্ঞা নাহি। দেবী, জননীর আজ্ঞা পারি না লঙ্ঘিতে। আমিও পারি। মার কাছে আছি প্রতিশ্রুত, সেই মতো যথাশাস্ত্র যথাবিধি বুঝিব তাহারে। যাও তুমি যাও। এই কি উচিত মহারানী? নিজ স্বার্থ, নিষ্ঠুর ক্ষমতাদর্প, অন্ধ অজ্ঞানতা, চির রক্তপানে স্মৃত বৃদ্ধ হিংস্র প্রথা, সহস্র শত্রুর সাথে একা যুদ্ধ করি, শ্রান্ত দেহে আশি গৃহে নারী চিত্ত হতে অমৃত করিতে পান। সেখাও কি নাই দয়া সুধা? গৃহ মাঝে পূর্ণ প্রেম বটে, তার সাথে মিশিয়াছে রক্তধারা। এত রক্ত স্রোত কোন দৈত্য দিয়েছে খুলি?
চোখের ছাপ এই শরীরে তবু করিব না। যাও তুমি যাও। আরে মহারানী, কর্তব্য কঠিন হয়, তোমরা ফিরালে মুখ। মার পরে ভক্তি নাই তবু এত কথা কার সাধ্য বলে? ভক্তগণ সেজন্য তবে তুমি মায়ের সেবক, আমাদের লোক। প্রভু, মাতৃভক্ত যারা আমি তাহাদেরই দাস। সাধু। ভক্তি তব হোক অক্ষর, ভক্তি তব বাহু মাঝে করুক সঞ্চার, অতি দুর্জয় সপতি। ভক্তি তব তরবারি করুক শানিত, বজ্র সমুদ্রিক তাহে তেজ। ভক্তি তব হৃদয়েতে করুক বসতি, পদমান সকলের উচ্চ। ভগবানের আশীর্বাদ ব্যর্থ হইবে না। শুনো তবে সেনাপতি, তোমার সকল বল করে একত্রিত মার কাছে নাশ কর মাত্রে বিদ্রোহে। কে আদেশ প্রভু? কে আছে মায়ের শত্রু? গোবিন্দ মাণিক্য। আমাদের মহারাজ। লয়ে তব সৈন্য দল আক্রমণ করো তারে। ঠিক পরামর্শ। ধন্য সেনাপতি, ধন্য। ধন্য বলে তুমি, কিন্তু একে ভ্রান্তি দেব। কি হইবে মিছে তর্কে? বুদ্ধির বিপাকে চাহিদা পড়িতে। আমি জানি এক পথ আছে, সেই পথ বিশ্বাসের পথ। সেই শিখে পথ পেয়ে চিরদিন চলে যাবে অবোধ অধম মৃত্যুয়ে নয়নরা। চিন্তা কেন রে? এমনই বিশ্বাস বলে মোরা করিব কাজ। কারণ ভয় করব? সৈন্য বলে কোন কাজ? অস্ত্র কোন কাজ? যাওয়ার পরে রয়েছে যে ভার, বল তার আছে